ছাদ বাগানে এসে এই গাছদের দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। তো অনেকটা বেলাতেই আজকের ঘুম থেকে উঠলাম। সূর্যি মামা দেখুন আকাশের মাথাতে যেন উঠে গেছে। তো যাই হোক, এখন তো শীত পড়ে গেছে, সেই জন্য না বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। আর একটু শরীরটাও মানে কেমন কেমন করছিল, সেই জন্য একটু দেরিতেই উঠলাম। আর তাছাড়া আগের দিন বাসি কাজগুলো করে রেখেছিলাম, সেই জন্য কোনো চিন্তাই ছিল না যে ভোর ভোর উঠে বাসি কাজগুলো করতে হবে। তো তার জন্য একটু দেরিতেই উঠেছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ কী বার ঠিকমতো খেয়াল নেই, সম্ভবত এটা রবিবারের ব্লগ। তো যাই হোক বন্ধুরা, পুরো ব্লগটার সাথে থাকুন। রাতেই সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে সকালবেলা উঠেই একদম চলে যাব বাগানে। কারণ অনেক না দানা ভিজিয়ে দিয়েছি, তো সেই দানাগুলো বাগানে বসাতে হবে। তো সেই জন্যই আর কি আগের দিন সমস্ত কাজ সেরে রেখেছিলাম। তো উঠতে একটু দেরি হয়েছে, যাব বলে সবেমাত্র রেডি হচ্ছিলাম, তখন শুনলাম যে আমাদের বাড়িতে একজন অতিথি আসছে। আর অতিথি আসবে বাড়িতে, আমি চলে যাব বাগানে, তা তো হতে পারে না। তো সেই জন্য কি করব, আর রয়ে গেলাম। আর নিচের সমস্ত কাজগুলো করে রেখেছি, বাসি কাজগুলো, সেই জন্য ভাবলাম যে ছাদেই যে কাজগুলো আছে সেগুলো করি। গাছপালা থাকলে তো শুকনো পাতা সবসময়ের জন্য ঝরতেই থাকে। আর যেহেতু আমাদের ছাদের পাশে গাছপালা আছে, সেই জন্য তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মানে পাতা পড়ে। তো সেই জন্য সবসময় ঝাড় দিয়ে রাখতে হয়। এখন তো টুকটাক ঘরের কাজ সবসময় হচ্ছে, সেই জন্য দেখুন না প্রায় সময় আমাকে ছাদটা পরিষ্কার করতে হয়। কারণ যত নোংরা আবর্জনা আছে সমস্ত কিছু ছাদে তোলা হয়, আর তারপরে আবার ছাদটাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, ওদিকে পাখি দেখলাম মুড়ি খাচ্ছে। তো আগের দিন মিস্ত্রিদেরকে মুড়ি দিয়েছিলাম ডিম ভেজে চানাচুর দিয়ে, তো ওরা না ওই ডিম ভাজাটা খেয়েছিল, কিন্তু ওই মুড়িটা খায়নি, তো সেগুলোই নষ্ট হয়েছিল। আর দেখছি এখন ওই যে পাখিটা মুড়িগুলো খাচ্ছে। চলুন মুড়িগুলো এখন টিনের শেটের উপরে ছড়িয়ে দিই, কারণ ওখানেই তো ওরা খায়। তো যাই হোক বন্ধুরা, ওটাকে দিয়ে আবার কাজে লেগে গেলাম। কিন্তু জানেন তো, যার আসার কথা ছিল সে কিন্তু আজকের আসেনি। তো সেই জন্য ভাবলাম যে এখনই আমি বাগানে চলে যাই, তাহলে দানাগুলো বসাতে পারবো। আর না হলে না দানাগুলো কি হবে জানি না, হয়তো পচেও যাবে। তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছিলাম। বড় বড় ঝুড়িগুলো ভাবলাম যে এখানেই রাখবো, কারণ ওইদিকে একটা ফুটো করে দিয়েছে। তো ওই ফুটোর সাথে ওই যে দেখুন একটা লোহার রড আছে, তো সেখান থেকে ওই দড়িটা দিয়ে আর ওই ঝুড়িগুলো দিয়ে টান দিয়ে দেবো, তাহলে কিন্তু আর পেছন দিকে পড়ার সম্ভাবনাটা থাকবে না। তো এইরকমভাবেই সমস্ত ঝুড়িগুলো তো আমি দিয়েছি ধার বরাবর। তো সুন্দরভাবে রয়ে গেছে, কত ঝড় গেল কিন্তু ওগুলো ঠিকভাবেই রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে ওগুলোকে ওই রেলিংয়ের উপরে দিই। তো এগুলো কিন্তু আরও একটু বড় বড় ঝুড়ি, এখানে কিন্তু আমি ভেবেছি যে একটু লাউ গাছ দেবো, একটু কুমড়ো গাছ দেবো, দিয়ে ওই যে রেলিং মতো করেছি না, ওর উপরেই তুলে দেবো। তো যাই হোক, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছাদ বাগানটা গুছানো। আর এই যে এই জায়গাটাতে একটু নোংরা আবর্জনা আছে, ওটা পরে করে নেব, কারণ এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রোদ্দুর চলে আসছে। তো সেই জন্য ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে বাগানে। এত মুড়ি দিয়েছিলাম, তো সেখানে না কতটা পরিমাণে পাখি এসেছিল কি বলবো। তো দেখছি যে সব খেয়ে নিয়েছে, তো আমি কাজ করছিলাম বলে আর ওদিকে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন দেখছি কয়েকটা কাক এসে এত ডাকাডাকি করছে না, তো ভাবলাম যে আরও কটা আর কি চাল দিয়ে দিই বা একটু মুড়ি দিয়ে দিই। তো সেই জন্য ওদেরকে একটু খেতে দিলাম। আর ভাবলাম যে একটু সিদ্ধ ভাত করে দিয়ে যাই, তাহলে সৌভিক সৌম্য খেতে পারবে। চলে এলাম আমি বাগানে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য আবার ওদেরকে সিদ্ধ ভাতটা করে দিয়ে এলাম। একটু অনেকক্ষণ থাকবো। তো ততক্ষণে ওদের ওই ভাতটা খেয়ে মোটামুটি পেটটা ভরে যাবে। আর এই দেখুন গাছে আজকের কিন্তু ফুল ফুটে একদম ভর্তি হয়ে আছে। তো আজকের এই ফুলগুলো তুলে নিয়ে যাব, নিয়ে ঠাকুরকে দেব। এখানে তো সবসময় আসা হয় না, সেই জন্য ফুলটাও পাওয়া যায় না। তবে আজকের এসছি না, আজকের সমস্ত ফুল নিয়ে যাব। চলুন এখন কি কি দানা এনেছি আপনাদের সাথে শেয়ার করি।
কত কি দানা দেখুন, দুরকম। এই যে মূলোর বীজ আছে, সাদা মূলো, লাল মূলো, এটা হচ্ছে বটবটির বীজ। এই যে এখানে আছে লাউয়ের বীজ আর ধনেপাতার বীজ, এটা হচ্ছে খেসারি কড়াই, আর এটা তো পালং শাকের দানা। তো মোটামুটি সব কিছু এই যে ভিজিয়ে দিয়েছি। আরও আছে ওই যে সাদা সর্ষে, লাল সর্ষে, গাজর, তারপর করলা, তো সিমের দানা, এগুলো সব আছে। আর এগুলো হচ্ছে খারকোল পাতা। তো এই মূল কিছুটা এনেছি, এগুলোও বসাবো। জানি না কতটা সময় লেগে যাবে এগুলো করতে করতে। তো যাই হোক, যতটা পারি আজকে কিন্তু এই দানাগুলো বসিয়ে যেতে হবে। যেগুলো ভিজিয়ে দিয়েছি সেগুলো তো অবশ্যই বসাতে হবে, না হলে আবার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই যে ইট দিয়ে একটু খোপ করে নিয়েছি, তো অল্প একটু একটু জায়গাতে এভাবে করে কিন্তু দানা দেব, তাহলে সুবিধাই হবে। আর এখান থেকে একটু মাটি নিয়ে নিচ্ছি, কারণ এখানকার মাটি না খুব ঝুরঝুরে। আর এই জায়গাটাতে আগের বছর আর কি যত ঘাস আবর্জনা ছিল সেগুলো পুড়িয়েছিলাম। তো এখানকার মাটিটা দেখছি একদম হালকা, তো সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। ছাদ বাগানে কিছু গাছ লাগাবো, এদের জন্য তো এতটুকু করতে পারি, তাই না বন্ধুরা? এত কষ্ট করি সংসারের কাজের পরেও, তো যখন গাছে ফুল বা ফল হয় তখন কিন্তু সেই সব পরিশ্রমের কথা আর মনে থাকে না। তখন মনে হয় প্রতি বছরই এরকমভাবে কষ্ট সৃষ্ট করে চাষবাস করি। আর জানেন তো, গাছপালা আমার ভীষণ ভালো লাগে। সেই জন্যই যতটুকু সময় পাই এভাবে করে কিন্তু আগে বাগানে চলে আসতাম। এখন অবশ্য ছাদ বাগানেও অনেকটা সময় দিই। তো যাই হোক, শীতের সবজি বুনবো, সেই জন্যই কোদাল দিয়ে কুপিয়ে নিচ্ছি। আর এই বাগানে যা কিছু চাষ করি সব কিন্তু আমি কোদাল দিয়ে নিজে হাতে এরকমভাবে কুপিয়ে নিই, আর তারপরে আমি নিজেই সবজি বুনি। তো চলুন, এখন এই যে একটু ঘাস মারা বিষ দেব। এই তো কদিন আগে বাগানটা পরিষ্কার করালাম, আর এখনই দেখুন ঘাস ছোট ছোট জন্মে গেছে। তো এখনই যদি ঘাস মারা বিষটা দিয়ে দিই তাহলে আর ঘাসগুলো উঠবে না, সমস্ত ঘাস মরে যাবে। আর তাছাড়া এত ঝোঁক হয়েছে না, সেই জন্য এই যে একটু কীটনাশক দিয়ে দিচ্ছি যাতে ঝোঁকগুলো মরে। তবে না, ঝোঁকগুলো মরতেই চায় না, মাটির ভেতরে ঢুকে যায়, আর যখন রক্তের গন্ধ পায় তখন ওরা মাটি থেকে বেরিয়ে আসে। দেখুন এখন কিন্তু মানে বাগানটা একদম পরিষ্কার লাগছে। আর আপনি যখন ওই বাগানের ওখানে দাঁড়াবেন তখন না আপনার দিকে ঝোঁক তেড়ে আসবে। তো দেখলে মনে হয় যেন এই বাগানে কিছুই নেই, কিন্তু ঝোঁকে একদম ভর্তি। তো সেই জন্য এখানে এরকমভাবে একটু স্প্রে করে দিচ্ছি যাতে মানে ঝোঁকগুলো থাকে না, সেই জন্য। প্রতি বছর দেখেছি বাগানে এতটা পরিমাণে ঝোঁক হয় না, সেই জন্য চাষ করতে ইচ্ছাও হয় না। তো যাদের ঝোঁক দেখে প্রচুর ভয় তারা তো এই বাগানে ঢুকেই না। আমার এখন অবশ্য অনেক ভয় কেটে গেছে, সেই জন্যই এখন বাগানে এরকমভাবে ঢুকি আর কাজকর্ম করি। তো যাই হোক বন্ধুরা, এত রোদ্দুর না আজকের, কাজ করতে ইচ্ছাই হচ্ছিল না, তবুও এসে গেছি, কি করব, সেই জন্যই আর কি সমস্ত মানে কাজগুলো করছি। আজকের দিনটাই যেন কেমনভাবে হযবরলভাবে কাটছে। এই যে সকাল সকাল এসে এই কাজগুলো করার কথা ছিল, সেই কাজগুলো করা হলো না। প্রথম ভাবলাম যে আত্মীয় আসবে, তাহলে আজকের দিনটা বাদ দিই। তারপর ওরা এলো না, সেই জন্য আবার আসলাম। ভেবেছিলাম ছেলেরা স্কুলে চলে যাবে, তাহলে আমি অনেকটা সময় এখানে কাজ করতে পারবো। সেই জন্য সিদ্ধ ভাতও করে দিলাম, কিন্তু না, ওরা স্কুলে গেল না আজকের। তো যাই হোক বন্ধুরা, আবার বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। তো যত তাড়াতাড়ি পারি আর কি এই দানাগুলো বসিয়ে দিই। তো এটা হচ্ছে লাউয়ের বীজ। তো আজকের কিন্তু অনেকগুলো বীজ এনেছি, যেগুলো বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর জানেন তো, আপনাদের সাথে এই সব কাজই শেয়ার করি যেগুলো আমি সারাদিনে করি। তো আজকে সারা দিনটাই বেশিরভাগ আর কি চাষবাসে কেটে গেছে। তো ছাদ বাগানে কিছুটা সময় কেটেছে, আর এই যে এখন বাগানে। আর এখন তো শীতকাল পড়ে গেছে, সেই জন্য শীতের সবজি বুনতে হবে। তো তার জন্যই আর কি এই বাগানে আসা। আর এই সাইডটাতে একটু শিম গাছ দিয়ে দিয়েছি। তো এখানে দেখছি যে সুন্দরভাবে মানে ভাড়া বাঁধা যাবে ওই যে গাছের সঙ্গে দড়ি দিয়ে দিয়ে, সেই জন্য ওই দিকটাতে শিম গাছ দিয়ে দিলাম। জানি না এখন হবে কি না, আগে বসালে হয়তো ভালো হতো। সারাক্ষণ না ভয়ে ভয়ে কাজ করতে হয় আমাকে, কারণ এই যে দেখুন এত ঝোঁক। তো বাগান পরিষ্কার দেখলে কি হবে, যখনই ওই পরিষ্কার জায়গাতে আমি দাঁড়াচ্ছি তখনই কোথা থেকে যেন দু চারটে করে ঝোঁক এভাবে এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। আর জানেন তো, আমি ঠিক বুঝতে পারি ঝোঁকের স্পর্শ। যদি আমার পায়ে ঝোঁক একবার ওঠে তো আমি ঠিক বুঝতে পারি।
কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখনই কিন্তু আমি ওদেরকে সরিয়ে দিই। তো যাই হোক, ওই জন্য দেখুন আমি কিন্তু যেখানেই যাচ্ছিলাম তখন মানে একটা করে প্লাস্টিক পেতে আর তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম। তবে ওভাবে তো আর কাজ করা যায় না। তো যাই হোক বন্ধুরা, খুবই রিস্কের সাথে কিন্তু কাজ করি এই বাগানে। আর লাইফে তো রিস্ক থাকবে, তাই না বলুন? তো চলুন, এই জায়গাটাতে দিলাম আমি একটু ধনের দানা আর পালংয়ের দানা দিয়েছি, আরও একটা ইটের খোপে। তো এই দুটো খোপ মানে বসাতে পেরেছি আর তার সাথে সাথে দানাগুলো বসিয়েছি। কিন্তু না, ওই খেসারি কড়াইটা বসানো হয়নি, মানে ছড়ানো হয়নি। অনেকটাই দেরি হয়ে গেছে তো, আর খেসারি কড়াইটা মোটামুটি অনেকটা, তো অনেকটা জায়গায় কোপাতে হবে, সেই জন্য আর খেসারি কড়াইটা বসানো হয়নি। ওটা আবার পরের দিন নিয়ে আসতে হবে। প্রচুর পরিমাণে ফুল ফোটে বলে না, আর আমি যখন এখানে আসি তখন কেউ কেউ আমার কাছে এই ফুল গাছের ডাল চায়। তবে বর্ষার সময় এই গাছের ডাল কিছুটা বসালে হয়। এখন তো শীত পড়ে গেছে, এখন হবে কি না জানি না। তো এই যে এক কাকিমা চাচ্ছিল, সেই জন্য আমি এই যে দুটো ডাল কেটে দিয়ে দিলাম। আর এই দেখুন, বাগান থেকে সবজি নিয়ে লোকে বাড়িতে যায়, আমি বাগান থেকে ব্যাগ ভর্তি করে মাটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ ওই যে ছাদ বাগানে দেব, ওখানে তো মাটি পাওয়া যায় না। তো সেই জন্য বাগান থেকেই মাটিটা নিয়ে যাচ্ছি। আর আসার পথে মাছ কিনে এনেছিলাম, একটু নোনা মাছ, তো সেটাকেই এখন ঝাল ঝোল বানাবো আর সাথে করব বেগুন ভাজা। ব্যাস, তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর জানেন তো, আজকের দিনটা যেন কেমনভাবে কাটছে, মানে কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। সব কিছুই যেন হযবরলভাবে কেটে যাচ্ছে। তো যাই হোক, অনেকগুলো কিন্তু ফুল তুলে এনেছিলাম। তো এই যে বটবৃক্ষ, তারপর মনসা বৃক্ষ, তারপর তুলসী গাছকে ভালোভাবে সাজানো হয়েছে আজকের। আর তারপরে এই যে ভোগ জলটা দিতে আরম্ভ করে দিয়েছি। আর খুব সুন্দর লাগে না যখন ফুল দিয়ে সিংহাসনটা সাজাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা না এই পর্যন্তই রেখেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।